جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় মুসলিম বোনেরা, জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যেই মাসের 10 দিন রমজানের শেষ দশকের থেকে উত্তম। এই জন্য অনেক মুসলিম বোনেরা, বিশেষ করে যাদের মাসিক পিরিয়ড হায়েজের সময় হয়ে গেছে বা হায়েজ চলতেছে, তারা হতাশ হয়ে যাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ দিনগুলিতে আমরা তো বঞ্চিত হচ্ছি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারতেছি না। তাদের উদ্দেশ্যে বলবো, বঞ্চিত হওয়ার কিছু নয়, আল্লাহর সন্তুষ্টি আপনারা অর্জন অবশ্যই করতে পারবেন। হায়েস মাসিক পিরিয়ড যাদের চলতেছে বা যাদের হবে সময় রয়েছে, তাদের করণীয় কি? কিভাবে জিলহজ মাসের এই সওয়াব অর্জন করতে পারবে? খুব সহজ। আমাদের জানতে হবে এই রোগ যেটি পিরিয়ড, এটি কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন দিয়েছেন। মহান রব্বুল আলামিন আদম সন্তানদের কন্যাদের জন্য লিখে দিয়েছেন। এবং এটা আমাদের জানতে হবে যে একজন সুস্থ মানুষ যখন কোনো আমল করে ধারাবাহিকভাবে, আর অসুস্থ হওয়ার কারণে যদি করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়তের উপর নির্ভর করে পরিপূর্ণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা, হতাশ হবেন না। আপনাদের এই অবস্থায়, হায়েজ অবস্থায় নিষেধ কি? কোরআন তেলাওয়াত, সিয়াম সাধনা, সালাত, এছাড়া এই জিলহজ মাসের যে আরও ইবাদত রয়েছে, আল্লাহ সন্তোষজনক কাজ রয়েছে, এগুলি করতে পারবেন আপনারা। সবসময় আল্লাহর জিকিরে জিব্বা সিক্ত রাখেন। যদি কেউ জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে হয়ে যান। তাকবীর বলেন। তাকবীর যে বলবে, রাসূলুল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়েছেন তাদের জন্য। দান সদকা করেন, সম্পদ বৃদ্ধি পাবে। পরোপকার করেন, ভালো ভালো কাজগুলি করেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করেন। এই অবস্থায় কোনো পাপে জড়িত হবেন না, সম্পূর্ণ পাপ থেকে মুক্ত থাকেন। তাহলে দেখবেন যারা সুস্থ থেকে এই 10 দিনের ইবাদত করে সওয়াব অর্জন করছে, আপনাদের সমপরিমাণ সওয়াব হবে, কোনো সওয়াবের কমতি ঘাটতি হবে না। প্রিয় বোনেরা, নিরাশ হবেন না, তবে সময়টুকু যেন আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে ব্যয় হয়, এটা চেষ্টা করবেন। জিব্বা যেন জিকিরে সিক্ত থাকে, তাকবীর সবসময় যেন বলতে থাকেন এবং সবসময় যেন আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করেন। তাহলে অবশ্যই আপনারা এই মাসের এই জিলহজের প্রথম 10 দিনের পরিপূর্ণ ফজিলত পাবেন।